আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকে খুব সুন্দর একটি কোয়ার্টসের ডিজাইন শেয়ার করব। তবে আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন এই সুন্দর নেক ডিজাইন এবং স্লিভ ডিজাইনটি। একই সাথে থাকবে যে ওড়নাটি দেখছেন, এই ওড়নার পাড়ে যেই কাপড়টি অ্যাটাচড করেছি সেই কাপড়টি অ্যাটাচড করে কিভাবে আপনাদের ওড়না লং করতে পারেন এবং ডিজাইন করতে পারেন উভয়ই। তবে চলুন সম্পূর্ণ ডিজাইনটি দেখে নিই। এখানে আমি প্রিন্টের সাথে ম্যাচ রেখে পাইপিং ব্যবহার করেছি এবং খেয়াল করুন প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু আমি এই ওড়নার নিচের দিকে প্রায় 2 ইঞ্চি মতো লম্বা করেছি এবং এটা কিভাবে করলে দুই পাশে ইউজ করতে পারবেন সেটাও দেখাবো। এখন হচ্ছে গলাটি কিভাবে কাটবো, নেকের পোর্শনটি সেটি দেখিয়ে দিচ্ছি। 8 ভাঁজে মানে 8 ইঞ্চি চওড়ায় একটি পেপার পেস্টিং নিয়ে মাঝখানতে ভাঁজ করে দেন 3 ইঞ্চি করে আমি কিন্তু এই গলার চওড়ার মাপ নিয়েছি এবং নিচের দিকে 2 ইঞ্চি এবং তার নিচে 2.5 ইঞ্চি দিয়ে দেখুন এইভাবে ভি কাট ডিজাইনটি দিয়ে নিব। দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেন পাশে কিছুটা কাপড় বাড়তি রেখে এবং সাইড দিয়ে আমরা কিন্তু যেভাবে অ্যাজ ইউজুয়াল গলা তৈরি করি সেভাবেই করব এবং একদম গলার মিডিল পোর্শনে কাপড়টি আগে সেলাই করে নেবেন, তাহলে কোনোভাবে কিন্তু কাপড়টি সরবে না এবং একদম প্রপার জায়গায় বসবে। দেন একদম কোনা ঘেঁষে সেলাই করে পাশে 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমরা কিন্তু কেটে নিব এবং খেয়াল রাখবেন যেন সেলাই কোনোভাবে কেটে না যায়। দেন ছোট ছোট কাটস বসাবো, তাহলে কাপড়টি কিন্তু উল্টাতে অনেক বেশি সুবিধা হবে। পরবর্তীতে নিচে যে ডিজাইনটি করবেন, অর্থাৎ নিচের ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে আগে একটু মেজারমেন্ট দেখে নেবেন যে কতটুকু কাপড়ের চওড়া রাখবেন। তো সেইভাবে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড়ের চওড়া নিয়েছি এবং কাপড়টি উপর দিকে একটু ফোল্ড করে নিয়েছি এবং তার নিচে আপনার 1 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে তারপরে আমি পাইপিং বসিয়ে নিচ্ছি। এখানে আপনারা এইভাবে পাইপিং ক্রিয়েট করতে পারেন অথবা একটি কাপড়ের পরে আরেকটি কাপড় দিয়ে এভাবে ধাপে ধাপে কাপড়ের পরতও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি যখন এই পেস্টিংটি কেটেছিলাম সেই কেটের অবশিষ্ট অংশটা কিন্তু আমি রেখে দিয়েছি এবং যে অংশটুকুতে আমার নিচে আর কি কাপড় বসবে সেই বরাবর আমি মার্ক করে নিচ্ছি, তাহলে আমার একটু কম বেশি হবে না, একদম প্রপারভাবে গলাটি সেটিং হবে। আর আপনারা যদি এটি না করেন তাহলে গলার চওড়াটা দেখা গেল আপনি আনুমানিক করতে যে একটু বেশি করে ফেলতেছেন, তখন পরার পরে জামার গলার কাছের ফিটিংটি কিন্তু ভালো আসবে না। এজন্য অবশ্যই পেস্টিং কাটার পরে অবশিষ্ট অংশটি রেখে দিবেন এবং আমার দেখানো নিয়ম অনুযায়ী করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ জামাটি অনেক সুন্দর হবে। এখন বাড়তি কাপড়গুলো আমি এখান থেকে কেটে নিব। অতিরিক্ত কাপড়গুলো কাটার সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবে বডির অংশের কাপড় কাটা না পড়ে যায়, কারণ একটু বেখেয়ালি হলে কিন্তু কাপড় কেটে যেতে পারে। এবং এই পর্যায়ে আমি এক চাপ বরাবর সেলাই করে নিব। আপনারা যদি হাতের সেলাই করতে চান তাহলে সেটা করতে পারেন, তবে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে হাতের ডিজাইনটি অতটা ভালো লাগে না। এখন হচ্ছে স্লিভ ডিজাইনটি দেখাবো। তো এটা দেখুন নিচের থেকে আমি কিন্তু প্রায় 5.5 ইঞ্চি ফাঁকা রেখে মাঝখানে জয়েন্টের সেলাইটি করে নিব এবং এই যে মাঝখানের যে ফাঁকা রাখলাম তার নিচের ঘেরের সেলাইয়ের সাথে মানে জয়েন্ট করে সাইডের এই ফাড়ার অংশে সেলাইটি দিয়ে নিব, তাহলে একবারে আপনার সেলাইটি হয়ে যাবে। তো এই সেলাইটি অবশ্যই আগে করে নেবেন, তারপরে লেসটি অ্যাটাচ করবেন। তো এখানে ঘেরের মাপটি কিন্তু আপনার নর্মাল হাতায় যেরকম ঘের দেন সেই অনুপাতে কিন্তু ঘেরটি হবে, জাস্ট উপরের দিকে চিরা থাকবে। এবং এই যে এই পার্ট করার সময় দেখুন আমি দুটো পার্ট কিন্তু পাশাপাশি রেখে মিলিয়ে দেন ঘেরটি আমি সেলাই করেছি। এখন হচ্ছে আমি যেই মাঝখানে জয়েন্ট দিয়েছিলাম জয়েন্টের যে অংশ তার একদম কোনা ঘেঁষে কিন্তু আমি লেস লাগাবো এবং এই পর্যায়ে একবারে লেস ঘুরিয়ে দেন লেসটি আমি এখানে লাগিয়ে নিব। অনেক লেস থাকে যে ঘোরানোর সময় একটু উঁচু হয়ে থাকে, তখন সাইডে হালকা করে কাট দিয়ে নেবেন, তবে আমার এই লেসটি নরম ছিল যার জন্য কিন্তু ইজিলি হয়ে গিয়েছে। এখন পরবর্তী লেসগুলো ভালোভাবে ম্যাচ করে আপনি একই প্রসেসে দুই পাশে লাগালেই কিন্তু হাতার লেস লাগানো কমপ্লিট হয়ে যাবে। দেন আপনার হাতার মাপ অনুযায়ী জয়েন্ট করে নেবেন। এখানে ওড়নাটি দেখুন নিচের দিকে কিন্তু আমি কিছুটা বলেছিলাম যে ওড়না লম্বা করব, তো তার জন্য আমি এখানে 5 ইঞ্চি মানে চওড়া কাপড় নিয়েছি এবং সেটা এক চাপ বরাবর আমি একদম ঘেরের দিকে সেলাইটি করে নিব। নেওয়ার পরে এই যে সেলাইটি করলাম এই সেলাইয়ের উপরেই কিন্তু আমাদের যে এক্সট্রা কাপড় সেটা উঠিয়ে ওই সেলাইয়ের পর্দায় আমি আর কি মুড়িয়ে সেলাইটি দেব, তাহলে কিন্তু আমাদের এই যে জয়েন্টের অংশ সেটা কিন্তু বোঝা যাবে না। খেয়াল করুন জয়েন্টের অংশ কিন্তু আমাদের ভিতরে চলে যাচ্ছে, তো দুই পাশে কিন্তু আপনার একদমই প্লেন থাকতেছে এবং এই নিচের কাপড়টা কিন্তু আমাদের 2 ফোল্ডে হচ্ছে এবং এর একদম উপরের দিকে একটা নির্দিষ্ট মাপ করে নেবেন,
তবে তার আগে এই যে নিচে কিন্তু আমাদের পাড় নেই, এজন্য এখানে মুড়িয়ে সেলাই করে উপরের কিছুটা অংশ আমরা সেলাই করে নিলাম। এখন মাঝখানে 2 থেকে 2.5 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে হচ্ছে আপনি আরেকটি কাপড় জয়েন্ট করবেন। এই কাপড়ের চওড়া আমি এখানে 3 ইঞ্চি রেখেছি। সেলাই করার সময় কিন্তু 1/2 ইঞ্চি করে ফোল্ড হয়ে যাবে উভয় পাশে, তো সেভাবে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এবং এই সাইডে কিন্তু অবশ্যই কাপড়টি মুড়িয়ে ভিতর দিকে ভাঁজ দিয়ে তারপরে কিন্তু আবারও সেলাইটি করবেন, কারণ ওই পাশে কিন্তু আমাদের ওড়নার পাড়গুলো কিন্তু সুতো বের হয় না, সেভাবেই থাকে। এই কারণে কিন্তু আমাদের এই পন্থাটাই অবলম্বন করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।